आज चले आसलाम आमार हेयर रिलेटेड एक भिडियो निये। आमी करिएछिलाम न्यानोप्लास्टिया, सेटा आसले कि बा तार स्टेपगुलो किरकम भावे हय, तो सेई रिलेटेड जानानोर जोन्नोई तोमादेरके भिडियोटा शेयर करा। हाई फ्रेंड्स, वेलकाम बैक टू माई चैनल दीक्षा बिউটি। सबार प्रथमेই ওরা যেটা করে ভালো করে হেয়ারটাকে ওয়াশ করে নেয়, তারপরে ডায়ার দিয়ে ভালো করে ড্রাই করে নিয়ে এবার ওদের প্রোডাক্ট যেটা আছে মানে ন্যানোপ্লাস্টিয়ার যে মাস্কটা আছে সেটা ওরা প্রপারভাবে গোড়ার থেকে কিছুটা গ্যাপিং দিয়ে ছেড়ে তারপর ওরা অ্যাপ্লাই করে। তারপর ওরা একটা ক্যাপ দিয়ে দেয় এবং জিনিসটা ঘন্টা খানিকের জন্য কিন্তু ছেড়ে দেয়। তো তোমাদেরকে বলে রাখি এই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা আমাকে ওরাই সাজেস্ট করেছিল। আমি এই ব্যাপারে একদমই কোনো আইডিয়া ছিল না। যতদূর সম্ভব মানে আমি যেটুকু জানি তাও মানে এটি হলো একটি কেরাটিনের আলট্রা সুপ্রিমের মধ্যে পড়ে। তো এই ট্রিটমেন্টটা আমি এই ফার্স্ট টাইমই করালাম। এর আগে আমার স্মুথনিং করানো ছিল, তো আমি সেই ব্যাপারে জানতাম না বলেই আমি পুরোটাই ওইখানের পার্লারের উপরই ছেড়ে দিয়েছিলাম। তো আমার যেহেতু একটু স্ট্রেট লুক পছন্দ, তো এটা আমাকে বলা হয়েছিল একটু স্ট্রেট লুক দেবে, কিন্তু যদি কারোর চুল ব্রেক হয় বা চুল পড়ে যাচ্ছে এরম সম্ভাবনা থাকে তার জন্য কিন্তু এটা কোনো রকম হেল্প করবে না। আর এটা প্রচুর টাইমের ব্যাপার, মানে এটা যদি তোমরা করাবে ভাবছো তাহলে মিনিমাম 6 থেকে 7 ঘন্টা তো টাইম লেগেই যাবে এটা করাতে। মাস্কটা ঘন্টাখানিক রাখার পরে ওরা কিন্তু ওর জিনিসটা ওয়াশ করেনি, ওরা কিন্তু ডাইরেক্ট আমাকে ডায়ার দিয়ে পুরো ড্রাই করছিল হেয়ারটা। যখন ড্রাই করছিল এত পরিমাণে ওখানে স্মেল হচ্ছিল আর ধোঁয়াও প্রচণ্ড পরিমাণে বেরোচ্ছিলো, যার জন্য আমি একটা মাস্কও পরে নিয়েছিলাম। এবং এই জিনিসটা ওরা ভালোভাবে মাস্কটা ঘন্টাখানিক রাখার পরে তারপরে কিন্তু ওরা এইভাবে ডায়ার দিয়ে ড্রাই করে নিয়ে দেন ওটাকে ভালো করে ওরা স্ট্রেট করে, তারপরে ওটা জিনিসটা ওয়াশ করে নিয়ে তারপরে আবার ড্রাই করবে, তারপরে ওরা স্ট্রেট করে নিয়ে তারপরে কিন্তু সিরাম অ্যাপ্লাই করে। তো এতটা প্রসেস চলে, তো ওই জন্য তোমাদের প্রথমেই বলে রাখলাম যে তোমরা যদি করাবে ভাবছো তো তোমরা মিনিমাম একটা টাইম নিয়ে যাবে, কেন পুরো এক বেলাটা পুরো চলে যাবে তোমাদের এই ন্যানোপ্লাস্টিয়া ট্রিটমেন্টটা করানোর জন্য। তো এর প্রাইসটা হচ্ছে ওরা কিন্তু লেন্থ বুঝে নেয়, যাদের কোমর অবধি লেন্থ আছে তাদের মিনিমাম একটা প্রাইস হবে 6 থেকে 7 হাজার মতন, শুধু ওরা প্রসেসিং চার্জই বলছি। আর এবার শ্যাম্পু বা কন্ডিশন বা মাস্ক সেটা আলাদা করে ওরা নেয়। তো আমার মিনিমাম 6 থেকে 7 হাজার টাকা মতনই পড়ে গেছিলো আমারও। আর হচ্ছে শ্যাম্পু কন্ডিশন আমি যা সাজেস্ট করেছিল আমি সেটা ওখান থেকে নিইনি, কেন আমার প্রচুর প্রাইস চলে যাচ্ছিলো। একটা শ্যাম্পুর দামই পড়ে যাচ্ছিলো 2000 টাকা মতন। তো ওদের সাজেশনে শ্যাম্পু বা মাস্ক তোমরা ব্যবহার করতেই পারো, কেন সেটা ব্যবহার করলে তোমাদের চুল আরও বেশি শাইন করবে। তো আমার প্রসেস একদমই কমপ্লিট। আমি লাস্ট তোমাদের ক্লিপ দেখিয়ে দিলাম, আমার চুলটা এতটাই শাইন দিচ্ছিল আর প্রচণ্ড সিল্কি হয়ে গেছিলো। তো এই হলো আমার আজকের ভিডিও।